আসসালামু আলাইকুম শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। আমি আরজে রাকিব। রাত যত গভীর হয়, কিছু গল্প তত বেশি সত্যি হয়ে ওঠে। আজকের গল্পটি এসেছে খুলনার এক শ্রোতা রাশেদের কাছ থেকে। সে বলেছে, এই ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে। একটা নদী, একটা ঘাট আর একটা শেষ নৌকা। যে নৌকায় উঠে পড়ে এমন একজন যে আসলে মানুষ না। সে বলেছে, এই ঘটনাটা ঘটেছিল 2019 সালের বর্ষাকালে। বিয়ের দাওয়াত। 2019 সালের বর্ষাকাল। রাশেদ তখন কলেজে পড়ে। একদিন তার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে ছিল পাশের গ্রামে। গ্রামটা ছিল নদীর ওপারে। সন্ধ্যার দিকে সবাই নৌকা করে সেখানে যায়। খাওয়া দাওয়া, গান, আড্ডা সব মিলিয়ে সময় কেটে যায় দ্রুত। রাত প্রায় 11:45। বন্ধুরা বলল, আজকে আর যাস না, সকালে যাস। কিন্তু রাশেদের মা অসুস্থ ছিল, তাই সে বলল, না, আমাকে আজকেই ফিরতে হবে। শেষ নৌকা। রাশেদ দৌড়ে ঘাটে পৌঁছালো। ঘাট প্রায় ফাঁকা। দূরে একটা নৌকা বাঁধা আছে, মাঝি দাঁড়িয়ে আছে। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, মাঝি ভাই, ওপারে যাবেন? মাঝি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বলল, এইটা আজকের শেষ নৌকা। রাশেদ নৌকায় উঠে বসে পড়ল। কিন্তু তখন সে লক্ষ্য করল, নৌকার ভেতরে আরেকজন বসে আছে। লোকটা সাদা কাপড় পরে আছে, মাথা নিচু করে বসে আছে, একদম নড়ছে না। অদ্ভুত ব্যাপার। নৌকা ধীরে ধীরে নদীতে ভাসতে লাগল। রাশেদ ভাবল, লোকটা হয়তো সাধারণ যাত্রী। কিন্তু কিছুক্ষণ পরে সে অদ্ভুত একটা জিনিস দেখল। লোকটার পা উল্টো দিকে ঘোরানো। হঠাৎ ঠান্ডা বাতাস। রাশেদের বুক থকথক করতে লাগল। সে মাঝিকে আসতে বলল, ভাই, ওই লোকটা কে? মাঝি ধীরে বলল, ওদিকে তাকাবেন না, নদীর মাঝখানে। নৌকা তখন নদীর মাঝখানে, চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ সেই লোকটা মাথা তুলল। তার চোখ দুটো পুরো সাদা। সে ধীরে বলল, আমাকে কেউ ঘাটে নামায় না। ভয়ঙ্কর মিউজিক। রাশেদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পরে যখন চোখ খুলল, লোকটা নেই। নৌকায় শুধু সে আর মাঝি। কিন্তু নৌকার মেঝেতে তখনও দেখা যাচ্ছে ভেজা উল্টো পায়ের ছাপ। মাঝির গল্প। ঘাটে পৌঁছানোর পর রাশেদ মাঝিকে জিজ্ঞেস করল, লোকটা কে ছিল? মাঝি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও মানুষ না, ও কয়েক বছর আগে এই নদীতে ডুবে মারা গেছিল। বলা হয়, যে রাতে কেউ একা শেষ নৌকায় ওঠে, ও উঠে পড়ে। শেষ ভয়। রাশেদ দ্রুত নৌকা থেকে নেমে গেল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ শুনল নদীর দিক থেকে একটা কণ্ঠ, আমাকে নামিয়ে দাও। রাশেদ পিছনে তাকালো। নৌকা তখন মাঝ নদীতে, কিন্তু নৌকার ভেতরে আবার সেই সাদা কাপড় পরা লোকটা বসে আছে। রাশেদ আজও সেই রাতের কথা ভুলতে পারেনি, কারণ পরদিন সকালে ঘাটে যারা গিয়েছিল তারা নৌকার মেঝেতে দেখেছিল ভেজা উল্টো পায়ের ছাপ, যা ধীরে ধীরে নদীর পানির দিকে চলে গেছে। আমি আরজে রাকিব আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে আর একটি সত্যি ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভয়কে সঙ্গী করে ভালো থাকুন।